নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই একটি সাধারণ রেসিপি। হঠাৎ বাড়িতে যদি কিছু না থাকে আর যদি একটু মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। সেটা হচ্ছে সুজির পকোড়া বা সুজির বড়াও বলতে পারেন। তার জন্য কি করব, তার জন্য প্রথমে এখানে 1 কাপ মতন সুজি নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1/2 কাপ মতন জল। এবার জলটা দিয়ে কিন্তু সুজিটাকে প্রায় আধ ঘন্টা মতন এটাকে একটু রেখে দিতে হবে যাতে সুজিটা খুব ভালো মতন ফুলে যায়। আর জলটা কিন্তু এমন পরিমাণে দেবেন, মানে জলটা মাপ বুঝে দেবেন। আর সেভাবে যদি মাপ না বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে সমস্ত সুজিগুলো যেন নিচে থাকে, মানে জলের 1% মতন জলের নিচে থাকে, মানে সুজি থেকে যেন একটুখানি জল ওপরে উঠে থাকে। দেখুন আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে করে নিতে হবে। আর যদি আপনারা মাপ অনুযায়ী দেন তাহলে 1 গ্লাস বা 1 বাটি সুজি নিলে তার কিন্তু হাফ জল দিতে হবে। তারপরে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তো সুজিটা অনেকটাই ফুলে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কোচানো, আর দিয়ে দিলাম 2টো লঙ্কা কোচানো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন, যে যেরকম পরিমাণে ঝাল খান সেরকম পরিমাণে দিয়ে দেবেন। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, একবার বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করবেন। খুবই ভালো একটি রেসিপি এবং হেলদি একটি রেসিপি, বানাতেও কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি খরচও হয় না। তারপরে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন হচ্ছে জিরের গুঁড়ো। এই সুজির পকোড়াগুলো কিন্তু অন্য পকোড়ার থেকে একদম আলাদা হয়, আর যেহেতু সুজি আছে তাই জন্য কিন্তু এই পকোড়াটা খুব সুন্দর একটা ক্রিস্পি হয়। তো অবশ্যই একবার বাড়িতে কিন্তু এই পকোড়াটা ট্রাই করবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন হলুদ গুঁড়ো। এবারে দিয়ে সব উপকরণকে কিন্তু খুব ভালো মতন একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সমস্ত মশলার সাথে সুজিটা খুব ভালো মতন মিশে যায়। সুজির সাথে কিন্তু খুব ভালো মতন মশলাগুলো মেশানো হয়ে গেছে, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এটা অল্প তেলেই ভাজা হয়ে যায়। তারপর কিন্তু এবার তেলটাকে আমি খুব ভালো মতন গরম করে নেব। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার কি করব, এবার অল্প অল্প পরিমাণে নিয়ে নেব সুজির পকোড়াগুলো একটা চামচ দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। আমি একসাথে 3-4টে করে দিয়ে ভেজে নেব। আপনাদের কাছে যদি ভাজার জায়গাটা আরেকটু পরিমাণে বড় হয় তাহলে কিন্তু একসাথে 5-6টা দিয়েও ভাজতে পারেন। তো এগুলোকে কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে খুব ভালো মতন করে ভেজে নেব। আর এগুলোকে ভাজতেও খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলোকে খুব ভালো মতন একটা ক্রিস্পি করে ভাজা হয়ে যায়। আর দেখুন আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু 1 পিঠটা হয়ে গেছে, মানে যখন 1 পিঠটা হয়ে আসবে বুঝবেন যে একদম কড়া দিয়ে কিন্তু আপনা আপনিই উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, একদম লেগে যায়নি কড়ার মধ্যে। আর এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দারুণ একটা ক্রিস্পি হয়। তো অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এবার উল্টে পাল্টে কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি ভেজে নেব। আর আপনারা যারা আমার ফেসবুক পেজে ফলো করতে চান তারা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তিয়াশার রান্নাবান্না। ওখানে গেলেও কিন্তু আপনারা নানান ধরনের রেসিপি দেখতে পারবেন। তো এবার উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো মতন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর সবগুলো পকোড়া কিন্তু আমি একইভাবে ভেজে নেব। সবগুলো পকোড়া কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।